আমি যখন 26শে এপ্রিলের বিষয়ে আমার বাবাদের কাছে, দাদাদের কাছে, মুরব্বীদের কাছে দাওয়াত দিতে শুরু করলাম যে দাদা ভাই, আগামী 26 তারিখে ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানের মধ্যে আমরা ইসরায়েলের বিপক্ষে সেখানে প্রতিবাদ মিছিল করব, মিটিং করব। এ কথা শুনে আমার অনেক দাদা ভাই আমারে বলল, কিও নাতি, তোমরা এই বাংলাদেশের মধ্যে থাইকা ওই ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে এখানে থাকতে তোমরা ওখানে কি করতে এগুলা করবা? তোমরা যে বাংলাদেশে করবা এটা কি কোনো লাভ আছে? তোমাদের কি কোনো ফায়দা আছে বাংলাদেশে করে? আমি বললাম, দাদা, আমাদের প্রত্যেকের কিছু ইমানি দায়িত্ব আছে। বাংলাদেশ থেকেও আমরা মুসলমান দাবি করি, আমাদের ইমানি দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো, আমার মুসলমান ভাইকে হত্যা করছে, বোনকে হত্যা করতেছে, এর প্রতিবাদ তো আমাকে করতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব। তো দাদা, আপনারও তো দায়িত্ব, এই দায়িত্ব আপনি কি পালন করছেন? বলে, বাংলাদেশ থেকে কি প্রয়োজন এগুলা করা? আমি বললাম, দাদা ভাই, আজকে বাংলাদেশের মুসলমান যদি চুপ করে থাকে, ইসরায়েলের বাহিনীরা, ইসরায়েলের গুন্ডারা আমার ফিলিস্তিনি ভাইদের উপর যেভাবে হত্যা শুরু করেছে, অমানবিক নির্যাতন শুরু করেছে, আমরা বাঙালিরা চুপ থাকলে, বাংলাদেশের মুসলমান চুপ থাকলে এই আক্রমণ, এই অন্যায় আমাদের উপরও শুরু করবে, ঠিক কিনা? তাহলে আমরা যে মুসলমান জিন্দা রয়েছি, আল মুসলিমু আখুল মুসলিমের কি প্রমাণ রেখেছি? আমরা যে মুসলমান, আমার ভাই যে ব্যথা পাচ্ছে, কাতরাচ্ছে, হাসপাতালে যাচ্ছে একটু চিকিৎসা নেওয়ার জন্য, হাসপাতালের মধ্যে তোরা বোমা ফুটিয়ে আমার ভাইকে হত্যা করস, আমার বোনকে হত্যা করস, আমাদের সেই ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চা মাসুম যারা নিষ্পাপ, যাদের কোনো এখনো গুনাহ হয় না, তোরা তাদেরকে পর্যন্ত ছাড় দেস না। আমরা যদি বাংলাদেশের মানুষগুলা, মুসলিমগুলা চুপ থাকি, অবশ্যই আমাদের উপরও এর একটা প্রভাব পড়বে, ঠিক নেই? তাহলে আমাদের চুপ থাকার কোনো সুযোগ নাই।